আমাদের আজকের মুভির গল্প এমন একজন মেয়েকে নিয়ে যে অচল হওয়ার কারণে সবাই তার সুযোগ নিয়ে তার সাথে গপাগপ করে মজা করত। এমন চলতে চলতে মেয়েটি এমন কাজ করে যা দেখলে আপনার মাথা পুরোই নষ্ট হয়ে যাবে। কি এমন কাজ করে তা জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে না টেনে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের একটি গাছের ভরা রুম দেখানো হয়। সেই রুমে একজন মেয়ে থাকতো যার নাম হলো ইপসি। ইপসি রুমটা সম্পূর্ণ গাছে ভর্তি থাকার কারণে পুরো গ্রামের মধ্যে তার রুম অনেকই ফেমাস ছিল। ইপসি সম্পূর্ণ অচল ছিল, তাই তাকে যে কোনো কাজের জন্য অন্যের উপর নির্ভর থাকতে হতো। ইপসি তার ফ্যামিলির সম্পর্কে কিছুই জানতো না। ইপসি অচল হওয়ার কারণে সবাই তার সুযোগ নিয়ে তার সাথে গপাগপ করত। এরপর আমরা দেখি লোকাল ইনচার্জ অফিসার মিস্টার সিন আর দুজন সোশ্যাল ওয়ার্কার জিয়ং আর কিমকে, যারা ইপসির দেখাশোনা করত। এছাড়াও একজন ডাক্তারও আসে যে সময় মতো এসে ইপসির দেখাশোনা করত। যেহেতু ইপসি অচল ছিল তাই সবাই তাকে জ্বালাতো। সোশ্যাল ওয়ার্কার জিয়ং তার লাইফে সে অনেক বিরক্ত ছিল, তাই সে তার সব রাগ ইপসির উপরে মেটাতো এবং সে ইপসিকে সময় মতো খেতেও দিত না, এমনকি অনেকদিন পর্যন্ত গোসলও করাতো না। আর দ্বিতীয় সোশ্যাল ওয়ার্কার হলো কিম, যে ইপসিকে দেখার বাহানায় বিভিন্ন সময় খারাপ জায়গায় ছুঁয়ে দিত। কিম ইপসিকে খারাপ নজরে দেখতো। একদিন রাতে যখন ইপসি তার রুমে একা ছিল, তখন গ্রামের কিছু ছেলেরা জানালা দিয়ে তার রুমে ঢুকে পড়ে তার সাথে ইপসির সাথে গপাগপ করে। আর ইপসিকে অনেক বিরক্ত করে। গ্রামের সবাই খারাপ নজর ইপসির উপর ছিল, কিছুই জেনে কিছু করতে পারতো না। অন্যদিকে আমরা সোশ্যাল ওয়ার্কার জিয়ংকে দেখি, সে একজন মডেল হতে চাইতো। মিস্টার কিম তাকে মডেল বানানোর কথা দিয়ে তার সাথে গপাগপ করে মজা নেয়। দিন সেই লোকাল চার্জ অফিসার ইপসিকে দেখতে আসে আর সে সবাইকে ইপসির ভালোভাবে খেয়াল রাখতে বলে। এভাবেই দিন কেটে যাচ্ছিল আর ইপসি তার রুমের গাছগুলোর মধ্যে নির্জীব হয়ে পড়ে থাকে। একদিন হঠাৎ ইপসির আঙ্কেল জেল থেকে ছাড়া পেয়ে ইপসির ঘরে চলে আসে আর সে তার সাথে থাকতে শুরু করে। ইপসি আঙ্কেল কথা বলতে পারত না আর সে তার গলায় সব সময় একটা রুমাল বেঁধে রাখে। তার অসুস্থতার কারণে তাকে তাড়াতাড়ি জেল থেকে ছেড়ে দেওয়া হয়। এরপর সে ইপসির সাথে থাকতে শুরু করে। কিছুদিন পরেই ইপসি বুঝতে পারে তার সাথে কি হচ্ছে। আস্তে আস্তে ইপসির আঙ্কেল অনেক ভালোভাবে ইপসির যত্ন নিতে শুরু করে। ইপসি সবসময় ডিপ্রেশন থাকতো, কিন্তু তার আঙ্কেল আসার পর সে তার নতুন জীবন ফিরে পায়। সেও তার আঙ্কেলের সাথে অনেক খুশি ছিল। এরপর আমাদের ইপসির আঙ্কেলের কাহিনী দেখানো হয়। ইপসি তার আঙ্কেলকে চিনত না, কারণ যখন সে অনেক ছোট ছিল তখনই তার আঙ্কেল তাদের বাড়ি থেকে চলে যায়। এরপর সে যখন ফিরে আসে তখন সে দেখে তার বাবা ইপসির দাদা হয়ে গেছে। এরপর একদিন লোকাল চার্জ অফিসার আর দুজন সোশ্যাল ওয়ার্কার তার বাড়ির মধ্যে মিটিং বসায়। আর সবাই ইপসির আঙ্কেলকে নিয়ে ডিসকাস করছিল। সবাই বলে এরকম একজন মানুষকে একজন মেয়ের সাথে একা রাখা ঠিক নয়। মিস্টার কিম এটা এজন্য বলছিল যে তার আঙ্কেল আসার পর সে ইপসির সাথে ওই রকম কাজ করতে পারতেছে। এরপর ওই চার্জ অফিসার লোক বলে ইপসির সাথে কে থাকবে এটা ইপসি ডিসাইড করবে। এরপর চার্জ অফিসার গিয়ে আঙ্কেলের সাথে কথা বলে। লোকটি বলে এত বছর পর তোমাকে দেখে ভালো লাগলো, কিন্তু তোমার এখানে থাকা ঠিক হচ্ছে না। এরপর সে বলে তুমি যে কারণে জেলে গিয়েছিলে সেটা এখনো পুরাতন হয়ে গেছে। আমি জানি তুমি ইপসির মাকে ভালোবাসো, আর ভালোবাসা কোনো খারাপ কাজ নয়। পরের সিনে আমরা আঙ্কেল আর ইপসির মধ্যে বন্ডিং দেখি। এটা প্রথমবার হচ্ছিল যে ইপসির সাথে ভালো কিছু হচ্ছিল। ইপসি তার আঙ্কেলকে পছন্দ করতে শুরু করেছিল আর তার সাথে সাথে কমফোর্টেবল ফিল করত। পরের দিন একজন পুলিশ অফিসার ইপসিদের বাড়িতে আসে। যে আঙ্কেলকে বলে আমি অভিযোগ পেয়েছি এখানে কোনো মেয়ের সাথে গপাগপ করা হচ্ছে। পুলিশ অফিসার আঙ্কেলকে বলে ইপসির জানা উচিত যে ঘটনার কারণে তোমার জেল হয়েছিল সেটা ইপসির মায়ের সাথেই হয়েছিল। এরপর পুলিশ অফিসার আঙ্কেলকে বলে তুমি ইপসির সাথে ওইসব করবে যা তার মার সাথে করেছিলে, আর এই খবর খুব তাড়াতাড়ি চারদিকে ছড়িয়ে পড়বে। এই বলে অফিসার সেখান থেকে চলে যায়। এরপর আঙ্কেল ইপসির জন্য খাবার বানায় আর তাকে খাবার খাইয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আঙ্কেল চাচ্ছিল না সত্যিটা ইপসি জানুক। আঙ্কেল চলে যাওয়ার পর ইপসি অনেক দুঃখী হয়ে পড়ে আর সে অনেক কাঁদতে থাকে আর তার জীবন আগের মতোই হয়ে যায়। এরপর একদিন চার্জ অফিসে ইপসির কাছে আসে আর তাকে তার ফ্যামিলি সম্পর্কে বলে। সে বলে তার বাবা মারা যাওয়ার পর অনেক মানুষের বদনজর তার মায়ের উপরে ছিল, কারণ তার মা ইয়াং হওয়ার সাথে সাথে ও অনেক সুন্দর ছিল। এরপর যখন ইপসির আঙ্কেল বাড়িতে ফেরত আসে তখন সবার মন একেবারে ভেঙে যায়। এরপর চার্জ অফিসার ইপসিকে বলে আমি তোমার মাকে অনেক ভালোবাসতাম, কিন্তু তোমার আঙ্কেল ফিরে আসার কারণেই সেই তোমার মায়ের দেখাশোনা করতে লাগে, আর এ কারণেই আমার অনেক হিংসা হতো। তাই আমি গ্রামের মধ্যে এই খবর ছড়িয়ে দেই যে তোমার মা একজন খারাপ মহিলা আর তার সাথে তোমার আঙ্কেলের খারাপ সম্পর্ক রয়েছে।
এই কারণে তোমার মা পুরো গ্রামের বদনাম হয়ে যায়। এরপর একদিন তোমার মার বাড়িতে কয়েকজন লোক আসে আর তারা তোমার মায়ের সাথে জোর করে মেশিন চালাতে লাগে। তোমার আঙ্কেল এসব জানার পর সে বুঝে যায় এখানকার লোক তোমার মাকে শান্তিতে থাকতে দিবে না, তাই তোমার মাকে সে নিজের হাতেই শেষ করে দেয়। আর এই কারণে তোমার মা এসব থেকে মুক্তি পায়। এরকম অফিসার ইপসিকে তুমিও তোমার মায়ের মতো সুন্দরী, আমি তোমাকেও ভালোবাসি আর এই জন্যই আমি তোমার দেখাশোনা করি। আর আঙ্কেল এবার তোমার আর আমার মাঝখানে চলে এসেছে, সে কি ভুল আবার করছে, কিন্তু এবার আমি ভেবে নিয়েছি আমি আর এই কাজ করতে দিব না আর আমাদের মাঝখানে কাউকে আসতে দিব না। আঙ্কেলকে এখান থেকে তাড়ানোর জন্য আমি এখানে পুলিশ অফিসারকে পাঠিয়েছিলাম আর এখন তোমার আর আমার মাঝখানে আর কেউ নেই। আমি তোমার মাকে পাইনি কিন্তু আমি তোমাকে হারাতে পারবো না। এই বলে অফিসার তার সব ওপেন করে ফেলে। কিন্তু ইপসির সাথে কিছু করার আগেই আঙ্কেল সেখানে পৌঁছে যায় আর আঙ্কেল অফিসারের সব কথা শুনে নেয়। আঙ্কেলকে দেখে অফিসার বলে, তুমি সব সময় ভুল সময় কেন আসো? এরপর আঙ্কেল আর অফিসারের মধ্যে লড়াই হয়, এখানে অফিসার মারা যায়। এদিন রাতে ইপসি একটু অদ্ভুত স্বপ্ন দেখে। ইপসি থেকে একটা মাছি অনেক ডিস্টার্ব করছিল আর এই কারণে সে মাছিটাকে খেয়ে ফেলে। পরের দিন সকালে ইপসি একটা স্মাইল দিয়ে ঘুম থেকে উঠে। এরপর আমরা দেখি ইপসি আর আঙ্কেল বাথরুমে একসাথে ছিল। সেখানে ইপসি আঙ্কেলকে তার স্বপ্নের কথা বলে। এরপর তারা প্ল্যান করে তারা কি করবে। তারা জিয়ংকে বাড়িতে ডাকে আর আঙ্কেল জিয়ংকে একটা দড়ি দিয়ে চেয়ারে বেঁধে ফেলে। এরপর তারা মিস্টার কিমকেও বাড়িতে ডাকে। তাকে ফাঁসানোর জন্য ইপসি সম্পূর্ণ ওপেন অবস্থায় ইপসি বিছানায় শুয়ে পড়ে, কিন্তু সেখানে যেতে আঙ্কেল মিস্টার কিমকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। এরপর আঙ্কেল ও ইপসি জিয়ংকে একটা চান্স দেয়, হয়তো সে মিস্টার কিমকে মেরে ফেলবে, নয়তো সে নিজেই নিজেকে মেরে ফেলবে। এটা শুনে সে মিস্টার কিমকে শেষ করে ফেলে। এরপর পালা আসে ওইসব ছেলেদের যারা ইপসিকে একা পেয়ে গপাগপ করছিল। এরপর ওই ছেলেগুলো ইপসির সাথে গপাগপ করার জন্য জানালা দিয়ে রুমে আসে, কিন্তু এবার এখানে তার আঙ্কেল ছিল যে সে ওই ছেলেগুলোকে মেরে ফেলে। এরপর সেখানে একজন পুলিশ অফিসার আসে চার্জ অফিসারকে খুঁজতে খুঁজতে আর সে আঙ্কেলকেও গুলি করে শেষ করে দেয়।